হ্যালো, আসসালামু আলাইকুম। একটা ইনফরমেশন দিব, সেটা হচ্ছে যে কোনো বিমানের ফ্লাইট নাম্বার দিয়ে বিমানটা কোন লোকেশনে আছে, কি অবস্থায় আছে, লাইভ লোকেশন ট্র্যাক করা যাবে। এটা করার জন্য যেতে হবে একটা অ্যাড্রেস ইউজ করি, flightradar24.com। এই অ্যাড্রেসে যাব। আচ্ছা, এখানে আসার পরে এই যে দেখেন, ম্যাপটাকে একটু জুম করি। এইখানে হাজার হাজার বিমান আকাশে উঠতেছে। এই প্রতিটা বিমান কিন্তু এখন উড়ন্ত অবস্থায় আছে, ফ্লাই মোডে আছে, ফ্লাইং এ আছে। আর এই লোকেশনটাতে দেখেন, এই যে তিব্বতের উপর দিয়ে, নেপালের উপর দিয়ে বিমানের একদম গ্যাপ। এই এদিকে না যাওয়ার কারণ হচ্ছে নেপাল যে মাউন্ট এভারেস্ট আছে, এইটার কারণে এইদিকে খুব একটা বিমান যায় না। তো বিমানে কিন্তু নির্দিষ্ট একটা রুট আছে, এই রুট ছাড়া অন্য রুটে যাবে না। আমাদের কাছে মনে হয় পুরো আকাশই তো খালি, যে কোনো দিকে মুভ করতে পারে না। বিমানের প্রতিটা বিমানের একটা নির্দিষ্ট রুট আছে, এই রুটের বাইরে সে যাবে না। আচ্ছা, এখান থেকে একটা নির্দিষ্ট একটা ফ্লাইট নাম্বার দিয়ে চেক করি। এই যে এই একটা ফ্লাইট নাম্বার, এই ফ্লাইট নাম্বারটা একটু আগে চেক করছিলাম। আমার শাশুড়ি হজে গেছিল, তো হজ থেকে এই মুহূর্তে আসার পথে ঢাকায় একটু পরে ল্যান্ড করবে। দেখি আমরা এই বিমানটা এখন কোথায় আছে। শো অন ম্যাপে দিলাম। এই বিমানটা শারজা থেকে ঢাকাতে আসবে। আচ্ছা, এই বিমানের শিডিউলটা ছিল 3টা 15 মিনিটে, কিন্তু 3টা 15-তে ছাড়ে নাই, অ্যাকচুয়ালি ছাড়ছে 4টা 24-এ। আর ঢাকাতে ল্যান্ড করার কথা 4টা 24-এ ছেড়ে 10টা 21-এ ল্যান্ড করার কথা। এখন বাজে হচ্ছে 10টা 6। আশা করা যায় আর 15 মিনিট পর ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবে। আচ্ছা, এই বিমানের আরো কিছু ইনফরমেশন দেখি। এটা তো আগেই দেখলাম, এয়ার এরাবিয়া একটা বিমান। এখানে এটা অবশ্য একটা ছবি, এমনিতে একটা স্টিল ছবি দেওয়া আছে। এটা হচ্ছে ফ্লাইট নাম্বার। আচ্ছা, এই বিমানটা এই মুহূর্তে আছে 14,000 ফিট উপরে। তো এখন যেহেতু বাংলাদেশের কাছাকাছি চলে আসছে, ঢাকা এয়ারপোর্টের কাছাকাছি, ল্যান্ডিং টাইম, আস্তে আস্তে কিন্তু নিচে নামতেছে। 30,000 ফিট উপরে ছিল, এখান থেকে আস্তে 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 নিচে নামতেছে। বাংলাদেশের যশোরের এই দিক থেকে বেনাফুলের উপর দিয়ে, বেনাফুল বর্ডারের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। আমরা এখানে ম্যাপে দেখছিলাম। আচ্ছা, আরো একটু গভীরভাবে জুম করে বিমানটা দেখি, এই মুহূর্তে বিমানটা কোথায় আছে। এই যে দেখেন, এই লোকেশন দিয়ে, এই লোকেশন দিয়ে এই বিমানটা আসছে। আচ্ছা, এটা হচ্ছে এই বিমানের রোড। এই যে এদিকে ঢুকে, এদিকে ঢুকে, এইদিকে আসতেছে। এখন এটা পদ্মা নদীর উপরে আছে, পদ্মা নদীটা পাড়ি দিতেছে। পদ্মা নদী। আচ্ছা, এই যে ঢাকার কাছাকাছি চলে আসছে। এইভাবে যে কোনো ফ্লাইট নাম্বার দিয়ে লাইভ লোকেশনটা ট্র্যাক করা যাবে। টোটাল ডিস্টেন্স আর 43 কিলোমিটার দূরে আছে, ঢাকা এয়ারপোর্ট থেকে 43 কিলোমিটার দূরে আছে এখন। আর পাড়ি দিয়ে আসছে প্রায় 3,500 কিলোমিটার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ।